সম্মানিত উপস্থিতি। আর আল্লাহ তাআলা বলছেন আল্লাহু ইয়াইদুকুম মাগফিরাতাম মিনহু ওয়া ফাদলা, আর আল্লাহ তোমাদেরকে প্রতিশ্রুতি দেন ক্ষমার এবং অনুগ্রহের। কিসের? ক্ষমা এবং অনুগ্রহের প্রতিশ্রুতি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেন। আল্লাহু ওয়াসিউন আলিম, আর আল্লাহ তাআলা প্রশস্তকারী এবং মহাজ্ঞানী। সম্মানিত উপস্থিতি, আরেকটা আয়াত আল্লাহ তাআলা বলছেন ইন্নাশ শাইতানা লাকুম আদুউন, শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু, ফাত্তাখিযুহু আদুওয়ান, কাজে শয়তানকে তোমরা শত্রু হিসেবে চিহ্নিত করো। কে বলেছেন? আল্লাহ তাআলা বলেছেন শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু, শয়তানকে তোমরা শত্রু হিসেবেই চিহ্নিত করো। শয়তানের সূরা বাকারায় বলছে আল্লাহ তাআলা যে ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শয়তান, শয়তানের পদঙ্ক অনুসরণ করিও না। শয়তান যে রাস্তা দিয়ে চলে, শয়তান যে রাস্তা দিয়ে চলতে বলে, খবরদার ওই রাস্তা দিয়ে চলো না। ইন্নাহু লাকুম আদুউম মুবিন, নিশ্চয়ই শয়তান তোমাদের প্রকাশ্য, অপ্রকাশ্য শত্রু না, প্রকাশ্য শত্রু। প্রকাশ্য হয়ে বিরোধিতা করে। আজকে দেখছেন বাংলাদেশের অনেক মানুষ বলে ইসলামী কোরআন হাদিসের কথা যারা বলে তারা সেটাকে ভয় পায়। তারা বলে যে আমরা শরিয়া আইনে বিশ্বাস করি, আমরা গণতন্ত্রে বিশ্বাস, হ্যাঁ আমরা গণতন্ত্রে বিশ্বাসী, আমরা শরিয়া আইনে বিশ্বাস করি। এ কার দালালে বলেন দেখি? আরে মুসলমান তো জীবিত থাকবে কোরআনের জন্য, মুসলমান জীবিত থাকবে কোরআন সুন্নাহর আইন পাশ করার জন্য, কোরআন সুন্নাহর বিধান পাশ করার জন্য। তাই তো আমরা বাংলাদেশ আহলে হাদিস যুব সংঘ, আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ একটাই স্লোগান দেয়, সকল বিধান বাতিল করো, ওয়াহির বিধান কায়েম করো, মুক্তির একই পথ দাওয়াত ও জিহাদ। দাওয়াত এবং জিহাদ ছাড়া সমাজ পরিবর্তন হবে না, কোনো মানুষ পরিবর্তন হবে না। এই স্লোগান দিতে যারা ভয় পায়, কোরআন হাদিসের কথা বলতে গিয়ে যারা ভয় পায়, তারা কার দোষ? আল্লাহ তাআলা বললেন খবরদার শয়তানকে তোমরা শত্রু হিসেবে চিহ্নিত করো। ইন্নামা ইয়াদউ হিজবাহু, নিশ্চয় সে তার অনুসারীদেরকে ডাকে। কিসের জন্য ডাকে? লিয়াকুনা মিন আসহাবিস সাঈদ, সে যেন জাহান্নামের অধিবাসী হয়। শয়তানের উদ্দেশ্য কি? শয়তান তার দিকে টানে কিসের জন্য? জান্নাতে নিয়ে যাওয়ার জন্য, জাহান্নামে নিয়ে যাওয়ার জন্য। শয়তান কোনোদিন আপনাকে আমাকে জান্নাতের দিকে নিয়ে যাবে না, বিশ্বাস করেন। তার শপথটাই হচ্ছে আদম সন্তানকে দিয়ে জাহান্নাম পূর্ণ করা, ঠিক না বেঠিক? এই ওয়াদা কিন্তু সে করেছিল। যেদিন সে জাহান্নাম থেকে বহিষ্কৃত হয় সেদিন আল্লাহর সাথে সে ওয়াদা করেছিল আদম এবং তার সন্তানের জন্য আজকে আমি অপমানিত হইলাম, তাদেরকে দিয়ে আমি জাহান্নাম ভর্তি করব। শয়তান আপনার আমার পিছিয়ে আসা নাই। সম্মানিত উপস্থিতি, সম্মানিত হাজিরিন, তাহলে আমার বক্তব্য এখানে শেষ করছি। 5 মিনিট বেশি হয়ে গেছে, দুঃখিত। তো হ্যাঁ হ্যাঁ জি, তো আমরা এখান থেকে আবার আগামী জমি শুরু করবো ইনশাআল্লাহ। ঠিক আছে ইনশাআল্লাহ। তাহলে নামাজ